আসছে ঈদে গাজর দিয়ে শ্রেষ্ঠ স্বাদের 2টি ডেজার্ট বানিয়ে ফেলুন। গাজরের পায়েস যারা এখনও খাননি অনেক কিছুই মিস করে ফেলেছেন। আর গাজরের একটা রাজকীয় বরফি যেটা খেতে এত বেশি মজার। এবার ঈদের 2টি স্পেশাল আইটেম হবে এগুলো। প্রথমেই তৈরি করব দুনিয়ার শ্রেষ্ঠ স্বাদের একটা গাজরের পায়েস। এর জন্য প্রথমেই লাগবে গাজর। আমি এখানে হাফ কেজি পরিমাণ ফ্রেশ গাজর নিয়েছি। গাজর ধুয়ে তারপরের খোসা ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা গাজরের খোসা ছাড়িয়ে নেওয়ার পর গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। অর্থাৎ গাজরগুলোকে আমি কুচি করে নিয়েছি। গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়ে গাজরগুলোকে গ্রেট করতে হবে। একটা বাটিতে 4 টেবিল চামচ অথবা 50 গ্রামের মতো কালিজিরা পোলাওয়ের চাল নিয়ে নিলাম। যে কোনো সুগন্ধি পোলাওয়ের চাল নেওয়া যাবে এখানে। এই চালের মাঝে কিছুটা পানি দিয়ে চালগুলোকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর পানি ছেঁকে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন একটা প্যানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ ঘি। চাইলে ঘিয়ের বদলে সমপরিমাণ রান্নার সয়াবিন তেল নেওয়া যাবে, তবে ঘি দিলে টেস্ট খুবই ভালো আসবে। তো ঘি দেওয়ার পর এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আমি এখানে কিছু বাদাম কুচি ও কিশমিশ নিয়েছি। নিজের মনের মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে নেওয়া যাবে। তো চুলার কম আঁচে এগুলো ভাজতে হবে, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এই ড্রাই ফ্রুটসগুলো এরকম একটু হালকা বাদামি কালার হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে। বাদাম ও কিশমিশ উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট ঘিয়ের মাঝে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম। এই গাজরগুলোকে ঘিয়ের সাথে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিব। গাজরগুলোকে ঘিয়ের সাথে কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার ফলে গাজরের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। কয়েক মিনিট এরকম একটু ভেজে নেওয়ার পর চুলার কম আঁচে এই গাজরগুলোকে কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখবেন। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। গাজরগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর গাজরের যে একটা কাঁচা ভাব সেটাও দূর হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব দুধ। আমি এখানে আগে থেকেই ঘন জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম প্রায় 1200 ml এর মতো। এখানে 1 লিটারের থেকে একটু বেশি পরিমাণ দুধ দিয়েছি। চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ দিতে। চাইলে গুঁড়া দুধও নেওয়া যাবে, তবে ফুল ক্রিম দুধ দিলে এটা খেতে বেশি ভালো লাগবে। এখানে 3টা এলাচ দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু দুধটাকে আগে থেকে একটু ঘন করে জাল করে নিতে হবে। দুধে একটা বলক চলে আসার পর চুলার আঁচ কিছুটা কমিয়ে দিলাম। এদিকে পোলাওয়ের চালগুলোকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন চালগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখান থেকে অর্ধেকের বেশি পরিমাণ চাল একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম। অল্প কিছুটা চাল রেখে দিলাম, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। ব্লেন্ডার জাগে কিছুটা পানি দিয়ে চালগুলোকে আধ ভাঙা করে নিতে হবে। এগুলো অনেক বেশি মিহি করা যাবে না, এরকম আধ ভাঙা টাইপের হবে। দেখুন চালগুলো কিন্তু অনেক বেশি মিহি করিনি, এগুলো একটু আধ ভাঙা টাইপের আছে। ব্লেন্ড করা চালটাকে দুধের মাঝে দিয়ে দিলাম। এরপর এটা অনবরত নাড়তে থাকতে হবে। চাল দেওয়ার পরে এটা অবশ্যই অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু দলা বেঁধে যাবে। কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে চালটা ব্লেন্ড করে দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে বা ফুটে উঠেছে। এই পর্যায়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে দিব। এখন এই পায়েসটা কিভাবে অনেক বেশি ক্রিমি হবে সেই টিপসটা আপনাদেরকে দিব। আরও অল্প কিছুটা চাল যে অবশিষ্ট রেখেছিলাম সেটুকু ব্লেন্ডার জাগিয়ে নিয়ে নিলাম। এরপর এখানে 15 থেকে 20টার মতো দিয়ে দিলাম কাজু বাদাম। এই বাদামগুলোকে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর 1 কাপের থেকে কিছুটা কম দিয়ে দিলাম চিনি। পায়েসে আপনি যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু পরিমাণে চিনি দিয়ে দিবেন। পরবর্তীতে লাগলে টেস্ট করে আরও কিছুটা চিনি অ্যাড করা যাবে। এরপর এখানে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে সবকিছু ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন এটা কিন্তু অনেকটাই কনডেন্স মিল্কের মতোই হয়ে গেছে। তো পায়েসটা ক্রিমি করার জন্য আমি যেই পদ্ধতি ব্যবহার করলাম এটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এই মিশ্রণটাকে আমি সরাসরি পায়েসের মাঝে দিয়ে দিব। সম্পূর্ণটাই কিন্তু দিয়ে দিবেন। এই মিশ্রণটা দেওয়ার ফলে পায়েসের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর এটা এত বেশি ক্রিমি হবে। এটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে যখন ফুটে উঠবে তখন দেখবেন এটা আস্তে আস্তে জাল হবে আর অনেকটা ক্রিমি হতে থাকবে। আর এ পর্যায়ে ভেজে উঠিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। আর এই পর্যায়ে আপনারা মিষ্টির পরিমাণটা চেক করে দেখবেন। যদি মনে হয় আরও কিছুটা চিনি লাগবে তাহলে প্রয়োজন মতো চিনি দিয়ে দিবেন। তবে আমি প্রেফার করব এই গাজরের পায়েসটা কিন্তু মিষ্টি একটু কম দেওয়াই ভালো। অনেক বেশি কড়া মিষ্টি দেওয়ার দরকার নেই, কারণ গাজরও কিন্তু অনেকটা মিষ্টি হয়। আর ড্রাই ফ্রুটস দেওয়ার পর এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখবেন অনেকটা ক্রিমি ক্রিমি হয়ে যাবে। আপনার কাছে যখন এটা পারফেক্ট স্ট্রাকচারে চলে আসবে তখন নামিয়ে ফেলবেন বা চুলা বন্ধ করে দিবেন। দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিমি হয়েছে আর এত বেশি মজার হয় খেতে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা পরিবেশন করবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পায়েসের টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। এবার চলুন গাজর দিয়ে ঈদ স্পেশাল একটা বরফি অথবা হালুয়া তৈরি করি। 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। চেষ্টা করবেন ফ্রেশ গাজর নিতে। গাজরগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর খোসা ছাড়িয়ে নিতে হবে।
প্রত্যেকটা গাজরের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। দেখুন একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন একটা প্যানে নিয়ে নিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে এখানে অর্ধেকটা ঘি ও অর্ধেকটা তেল নিতে পারেন। অবশ্যই এখানে কিছুটা ঘি দেওয়ার চেষ্টা করবেন, ঘি দিলে টেস্ট খুবই ভালো আসবে। এখানে 3টা এলাচ দিয়ে চুলার কম আঁচে একটু ভেজে নিলাম। অবশ্যই কিন্তু চুলার কম আঁচে ভাজতে হবে। ঘি ও এলাচের যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখন দিয়ে দিব গ্রেট করা গাজর। গাজরগুলোকে প্রথমেই ঘিয়ের মাঝে একটু ভেজে নেওয়ার ফলে এখানে গাজরের যে একটা কাঁচা গন্ধ সেটা পাওয়া যাবে না। তো চুলার খুব কম আঁচে কিন্তু গাজরগুলো ভাজবেন না, চুলার একটু বেশি আঁচেই ভাজবেন। চুলার কম আঁচে ভাজলে গাজর থেকে পানি বের হয়ে যাবে। গাজর কিছুটা ভেজে নেওয়ার পর দেখবেন এগুলো অনেকটা নরম হয়ে যাবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আমি 1 কেজি গাজরের জন্য এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখানে 300 গ্রামের মতো চিনি হবে। তো 1 কেজি গাজরের জন্য 300 গ্রাম পরিমাণ চিনি আমার কাছে মনে হয় পারফেক্ট। আপনারা মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। চিনি দেওয়ার পর এই চিনির সাথে গাজরটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন গাজরের সাথে চিনি কিন্তু ভালোভাবে মিশে গেছে। এখন চুলার মিডিয়াম আঁচে এটা ঢেকে রাখবো প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। এখানে কিন্তু আমার প্রত্যেকটা প্রসেস আপনাকে ফলো করতে হবে। তো প্যানটা ঢেকে দেওয়ার পর একটা ব্লেন্ডার জাগে 1/2 কাপ নিয়ে নিলাম কাজু বাদাম ও 1/2 কাপ নিয়ে নিলাম কাঠবাদাম। আপনারা যে কোনো বাদাম নিতে পারেন অথবা আপনার নিজের মনের মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। তো বাদামগুলোকে আমি ব্লেন্ডারে এরকম অনেকটা গুঁড়া করে নিয়েছি। এই গ্রেট করা বাদামটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। এরপর প্রায় 4 থেকে 5 চা চামচের মতো দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধ অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। তবে গুঁড়া দুধ দিলে টেস্ট খুব ভালো আসবে। এই সব কিছুই ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এদিকে প্রায় 10 থেকে 12 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন গাজর ও চিনি কিন্তু একদম মিশে গেছে। আমি চাচ্ছিলাম গাজরের সাথে চিনিটা যেন একদম আঠালো আঠালো হয়ে যায়। চুলার মিডিয়াম আছে এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন গাজরের সাথে চিনিটা এরকম হালকা একটু আঠালো আঠালো হয়ে যাবে। ঠিক এরকম পর্যায়ে আসার পর এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম প্রায় 1 লিটার পরিমাণ। 1 কেজি গাজরের জন্য 1 লিটার পরিমাণ দুধ দিলাম এখানে। দুধটাকে আমি আগে থেকে একটু ঘন করে জাল করে রেখেছিলাম। দুধ দেওয়ার পর কয়েক মিনিট একটু ফুটিয়ে নিব। এরপর এখানে যেই ড্রাই ফ্রুটসগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার মিডিয়াম আছে এটা অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন এটা অনেকটা আঠালো হয়ে যাবে। এরকম অনেকটা আঠালো হয়ে যাওয়ার পর এখানে যে এলাচ দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিব। আরও কিছুটা আঠালো হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। ঘি দেওয়ার পর এটা আবার অনবরত নাড়তে থাকবেন। চুলার মিডিয়াম আঁচে নাড়বেন। চুলার আঁচ খুব বেশি থাকবে না, আবার অনেক কমও থাকবে না। আপনারা চেষ্টা করবেন এই ডেজার্ট যে কোনো ননস্টিকের প্যান অথবা ভারী তলাযুক্ত তেল তেলে পাত্রে বানাতে, তাহলে এটা নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না। তো অনবরত এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন এখানে আরও অনেকটা আঠালো ভাব চলে আসবে। এটা হয়ে গেছে কিভাবে বুঝবেন? যখন দেখবেন এই ডেজার্ট প্যানের গা ছেড়ে একদম উঠে আসছে আর চামচের গায়ে একটুও লেগে থাকছে না, এ পর্যায়ে বুঝবেন এটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডেজার্টটা প্যানের গা ছেড়ে একদম উঠে আসছে আর চামচে কিন্তু একটুও লেগে নেই। আর এ পর্যায়ে দেখবেন এখান থেকে ঘি বের হয়ে আসবে। আমি কিছুটা মিশ্রণ হাতে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এখানে একটা বরফির শেপ দেওয়া যাচ্ছে, এভাবে চেক করে নিতে পারেন। আমি চুলা বন্ধ করে দিয়েছি। একটা বড় ছড়ানো পাত্রে কিছুটা ঘি ব্রাশ করে গরম গরম ডেজার্টটাকে এখানে নিয়ে নিতে হবে। অবশ্যই গরম থাকা অবস্থায় এটা সেট করতে হবে। চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথে এটা প্লেটে ঢেলে নেবেন। একটা চামচ অথবা স্প্যাচুলার সাহায্যে চারদিকটা এরকম মসৃণ করে নিতে হবে। আমি উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। আমার মতো এরকম উপরে ড্রাই ফ্রুটস দিতে চাইলে অবশ্যই গরম থাকা অবস্থায় দিবেন। গরম থাকা অবস্থায় এটা চেপে চেপে দিবেন, তাহলে সেট হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর উপরে ড্রাই ফ্রুটস দিলে এটা আর সেট হবে না। চামচের সাহায্যে চেপে চেপে মিশিয়ে দিব। বাদাম কুচি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা এক পাশে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা ঠান্ডা হতে খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 ঘন্টা পর দেখবেন এই ডেজার্ট পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসলাম। এটা কিন্তু একদমই সেট হয়ে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটা নাইফের 2 পাশে এরকম ঘি ব্রাশ করে তারপর এগুলো সমান করে কেটে নিব। আপনি নিজের পছন্দ মতো যে কোনোভাবে এগুলো কেটে নিতে পারবেন। গাজরের এই ডেজার্ট খেতে যে কি মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। নর্মাল ফ্রিজে এটা 15 দিনের মতো ভালো থাকবে আর নর্মাল তাপমাত্রায় এটা 1 সপ্তাহের মতো ভালো থাকবে। আজকে 2টা রেসিপির মধ্যে কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।